Okay? আমি একটা মানে কঠিনটা দেখিয়ে দিচ্ছি, তোমরা ইজিটা করতে পারবা। ঠিক আছে? সাপোজ এটা হচ্ছে তোমাদের একটা ব্লক। হুম। এটা কিন্তু টপ লেভেলের ব্লক। আচ্ছা, এখন দেখো, এই যে ব্লকটা আছে এটা আমার আর্কিটেকচার আছে। এখন এখান থেকে তোমাদের অবজারভেশনটাকে আমাকে যে কেউ একজন বলবা। এনিওয়ান? হ্যালো? আচ্ছা, আমি একটু সহজ করতেছি তোমাদের। বলো তো, এই যে ব্লকটা দেওয়া আছে এই ব্লকটা কি? অ্যাডার। অ্যাডার। আচ্ছা, অ্যাডার ভালো। ধরুন। এখন অ্যাডারের মধ্যে তো দুটো আছে, হাফ অ্যাডার আর হচ্ছে ফুল অ্যাডার, রাইট? তো সার্কিট আমার হাফ কোনটা অ্যাডার। দাও, কিভাবে বুঝলা? দুইটা ইনপুট। রাইট, দুটো ইনপুট, হাফ অ্যাডার। আচ্ছা, এটা আমার, এটাও একটা অ্যাডার, এটা ভুলে গেছিলাম, মনে করতেছে না এটা। প্লাস ওয়ান এটা কি যেন বলছিলেন, বলবেন, ভুলে গেছি। এটাও একটা অ্যাডার, ঠিক আছে, এটা কাহিনী বলতেছি। আচ্ছা, দেন দেন তারপর এটা আমার কি দেওয়া আছে? মাস্ক। 2:1 মার্কস। এটার সাথে এই যে ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রাম একটা রিপ্রেজেন্টেশন একটা করে, সিগনিফিকেন্ট। এটা সিগনিফিকেন্ট আমাকে একটু বলতে পারবা কেউ? হ্যাঁ দাদা, সিলেক্ট লাইন যদি 0 হয় তাহলে হলো নিচেরটা, নিচেরটা নিচেরটা আউটপুটে যাবে। আর যদি সিলেক্ট লাইন 1 হয় তাহলে হলো উপরেরটা যাবে, রাইট, মানে এটা হচ্ছে, ব্রাঞ্চ যেটা আছে। রাইট রাইট, এটা হচ্ছে সিগনিফিকেন্ট। আর একটা যে সিগনিফিকেন্ট, এখানে হচ্ছে একটা ব্রাঞ্চ আমাকে 0 0 পাস হচ্ছে। আচ্ছা, গেল। সেকেন্ড যেটা হচ্ছে, এই যে আমাকে এই যে একটা একটা লাইনেতে একটা অ্যারো দিয়ে দিয়েছে 8, এটার মানে কি? 8 বিট। রাইট, এইটা হচ্ছে 16 বিট। রাইট। এবার হচ্ছে আমরা একটা মাইক্রো আর্কিটেকচার ড্র করব। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমার অ্যাডার। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা দিয়েছে 1 আর 0, 1 আর হচ্ছে 0। সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট এটা হচ্ছে 2:1 মার্কস। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ শুরু হবে। আচ্ছা, এখান থেকে আমার বাইরে যেটা দেওয়া আছে, বাইরে এটা হচ্ছে আমাদের একটা আছে 8 বিট, নাম হচ্ছে অফসেট।
অফসেট। আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 16 বিট পিসি। আর আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্রাঞ্চ। আমি শুধু বি লিখতেছি, আচ্ছা, পুরোটাই লিখি। আর হচ্ছে এটা রিসেট। এখান থেকে যেটা যাবে সেটা হচ্ছে আমার নেক্সট পিসি। এটার ব্রাঞ্চ কত যাবে? আচ্ছা ঠিক আছে, এটা কত হবে কেউ বলতে পারবা? 1 বিট। চুজ টু সিলেক্ট লাইনে যেটা 1 থাকে, আউটপুট বলছে আমার 16 বিট। এখান থেকে আমাদের সবচাইতে যেটা আমাদের বলার দরকার নাই, তারপরে আমি বলতেছি, এটা কিন্তু আমাদের কিন্তু ইনপুট কিন্তু, রাইট? এটা এই পোর্টটাও কিন্তু আমার ইনপুট, এটাও কিন্তু আমার ইনপুট। এটা কি হবে? আউটপুট। এখন দেখো, এখান থেকে কি এসছে? এই ফার্স্ট অ্যাডার থেকে আউটপুটটা 2:1 মার্কসের 1-এ ইনক্লুড হয়েছে। ওকে, এখান থেকে আউটপুটটা এখানে গেছে, এখান থেকে আউটপুটটা 0-তে গেছে। দেন 2:1 মার্কস থেকে এই আউটপুট এটা 0-তে কানেক্ট হয়েছে। একটা 0 এক্সট্রা এখান থেকে পুশ হয়েছে। Okay? এখান থেকে এটা চলে গেছে হচ্ছে আউটপুটে। এখন দেখো, আমাকে তারা কি বলছে, এখান যে আমার অ্যাডার হবে এটা হচ্ছে আমার 16 বিট। 16 বিট, ওকে। এটা যেটা হবে আমার 16 বিট, ফাইন। এইটাও যেটা হবে 16 বিট, ফাইন। এটাও যেটা হবে 16 বিট এবং 0 0, আর এটা হবে 16 বিট। এখান থেকে এইটা বোঝা গেছে সবার? হ্যাঁ দাদা। সবাই? জি দাদা। এখন তাহলে আমরা তাহলে কি করবো বলো তো? এটা হচ্ছে আমাদের টপ মডিউল, এটা হচ্ছে আমাদের টপ মডিউল। টপ মডিউল। এখন আমরা এই টপ মডিউল যখন ব্লক আকারে থাকবে, আমাদের অ্যাপ্রোচটা কি হবে? আমাদের অ্যাপ্রোচটা হবে বোটাম টু টপ। মাথা আমার পুরো ঠিক নাই। বোতাম টু টপ, ঠিক আছে? এটা অ্যাপ্রোচ হবে। এখন আমাদের বোতাম বলতে কি হবে? আমাদের এখানে দুটো মূল ব্লক নিয়ে কাজ হচ্ছে। একটা অ্যাডার, একটা মূল ব্লক, আর 2:1 মার্কস এটা একটা মূল ব্লক, রাইট? এই দুটো মূল ব্লক থেকে আমাদের বাকিগুলোকে ডেভেলপ করতে হবে। আমরা এই অ্যাপ্রোচে যাব, ঠিক আছে? এখন আমি যদি একটা স্যাম্পল কোড আমি এখানে স্টাবলিশ করতে চাই, আমাদের স্যাম্পল কোডের একটা কি হবে, চিট কোড তৈরি করতে চাই। চিট কোড, এটা হচ্ছে আমাদের চিট কোড। বানান দেখে নিও আজকে আমার। চিট কোড। চিট কোডে প্রথমে এই সাইডে আমরা কি ডিক্লেয়ার করবো বলো তো? অ্যাডারে আরটিএল কোড, ইন্ডিপেন্ডেন্ট, মানে জাস্ট তোমরা যেভাবে অ্যাডার করছো না ডেটা ফ্লোতে, ওই অ্যাডারটা তোমরা করবে এখানে, ঠিক আছে? দেন করবা হচ্ছে মার্কস 2:1, হয়ে গেল। এই ব্লকে তার তো অন্য কোনো ব্লক নেই, আছে এই অ্যাডার 2:1 মার্কসে। তারপর যদি ডিকোডার থাকতো, এগুলো থাকতো, তাহলে আমরা করতাম। দেন আমরা করব টপ মডিউল। আচ্ছা, এটাকে নিচে লিখলাম, এটা টপ মডিউল। এই যে অ্যাপ্রোচটা আমরা করলাম, প্রথমে ছোট একটা ব্লক লিখলাম, তারপর এটা, এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটাকে বলা হয় বটম টু টপ।
বোটাম টু টপ, এটাকে বলা হয় বোটাম টু টপ। এখন আমার এই বোটাম টু টপের সুবিধা কি? সুবিধা হচ্ছে আমার যদি এই কোডটাকে যদি ডেভেলপ করতে হয়, এই কোডটা যদি এখানে ডেভেলপ করতে হয়, আমি কি করব? আমার এই কোডে যে তোমার এখানে কি থাকবে, মডিউল দিয়ে শুরু হবে, এন্ড মডিউল দিয়ে শেষ হবে, একটা আইডেন্টিফায়ার নাম থাকবে, কোড লিস্ট থাকবে। থাকলো, থাকার পর এখানে আমার ইনপুট যেটা আছে, ইনপুট ডিক্লেয়ার হবে, আউটপুট ডিক্লেয়ার হবে। এই ব্লকে কোনো ইন্টারমিডিয়েট নোড কি আমার আছে? বলো তো। হ্যাঁ দাদা, ইন্টারমিডিয়েট, আছে তো। হ্যাঁ, এটা একটা ইন্টারমিডিয়েট নোড। দুইটা তিনটা আছে, অ্যাডারের আউটপুট, তিনটা মাস্কের তিনটা মোড। আউটপুট, চারটা। ঠিক আছে, এখন দেখো এইটা একটা সন্দেহ দানা আছে, এটা নিয়ে আমরা দেখবো কি করবো। ঠিক আছে, তারপর তিনটা কিন্তু এখানে আমাদের কি, ঠিক আছে। তাহলে এখানে আমরা টপ মডিউলে ওয়্যার লিখবো, ওয়্যার। ওয়্যার লেখার পর দেখো, এই হচ্ছে আমার টপ মডিউল। ঠিক আছে, টপ মডিউলে করার পর তারপর আমরা কি করব? লেখার পর এখানে মোট কয়টা ব্লক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। ওই চারটা ব্লকের মডিউল ইনস্ট্যান্টিয়েশন যদি আমরা করে দেই, দেন আমার টপ মডিউল শেষ। এই ব্লকটার ভিতর কি আছে? এই টপ মডিউলের ভিতর, এই টপ মডিউলের ভিতর এই যে ছোট ছোট অ্যাডার আর মার্কস, একে অপরের সাথে কানেক্টেড, তাই না? এই মার্কসটা কানেক্টেড, এই মার্কসটা কানেক্টেড, এই মার্কসটা কানেক্টেড, এই মার্কসটা কানেক্টেড। এখন এই অ্যাডারটা এই টপ মডিউলের সাথে কিভাবে কানেক্টেড, এই অ্যাডারটা টপ মডিউলের সাথে কিভাবে কানেক্টেড, এই মার্কসটা টপ মডিউলের সাথে কিভাবে কানেক্টেড, এই কানেকশনটাকে আমরা মডিউল ইনস্ট্যান্টিয়েশনের মাধ্যমে দেখাবো, যা খুব ইজি। দেন আমার টপ মডিউল শেষ। এখন বলো কোনটা ইজি হলো? সবচেয়ে ইজি কোনটা? আমরা এটাকে কিন্তু সিঙ্গেল কোডের মাধ্যমে করতে পারতাম, ওটা বেশি ইজি হইতো নাকি এইটা আমার সবচেয়ে বেশি ইজি হইতো? মডিউল ইনস্ট্যান্টেশনটা বেশি easy। আমরা দেখবো, আমরা একদম প্রমাণ করে দেখবো কিভাবে ইজি হয়। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা কাজ করব হচ্ছে ছোট সাব ব্লক নিয়ে। এই সাব ব্লকটা নিয়ে আমরা কাজ করব। কি কাজ করব? কাজ করার কি আছে এখানে? কংগ্রাচুলেশন। আচ্ছা দেখো, এখানে হচ্ছে ফার্স্ট অ্যাডার একটা বুঝিয়ে দিচ্ছি। এইটা, এটা একদম তোমাদের সব সময় কাজে লাগবে। অ্যাডার, অ্যাডার কিন্তু ওয়ান। ঠিক আছে, আচ্ছা এটা একটু বড় করে নিই। ঠিক আছে, একটু বড় করে নিচ্ছি। ওকে, এখন দেখো তো, এখানে অ্যাডার যে ওয়ান আছে, অ্যাডার ওয়ানের, অ্যাডার ওয়ানের, একটা সেকেন্ড দাঁড়াও। আঁকি, একটু ঠিকভাবে আঁকি, হ্যাঁ, একটা সেকেন্ড। এটা কিন্তু হাফ অ্যাডার, হাফ অ্যাডার। ঠিক আছে, আমরা এই যে হাফ অ্যাডার এই যে কোডটা করব না, এখানে যে কোডটা করব না, ঠিক আছে, তখন এই কোডে আমরা কি লিখবো, কি দিয়ে আমরা এস্টাবলিশ করব? এই কোডে একটা ইনপুট থাকবে হচ্ছে স্মল এ, একটা ইনপুট থাকবে হচ্ছে স্মল বি, আউটপুট পাবো এস পাবো, একটা পাবো সি পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাডার নাম্বার ওয়ান। ওকে, এটা হচ্ছে অ্যাডার নাম্বার ওয়ান। ঠিক আরেকভাবে দেখো, আমার কিন্তু দুটো অ্যাডার আছে না?
অ্যাডার 2। এখানে হচ্ছে আমার একটা ই থাকবে, এ থাকবে, এখানে আমার বি থাকবে, এখানে আমার এস থাকবে, এখানে আমার সি থাকবে। আচ্ছা, এবার দেখো, জাস্ট তোমরা হচ্ছে যেটা করবা হচ্ছে এই ডায়াগ্রামটা দেখতে পারো, অথবা এটা দেখতে পারো, সাথে এটার কানেকশন করবা। দেখো, যখন নাকি এই হাফ অ্যাডারটা আমি আনতেছি, এই হাফ অ্যাডারে ইনপুটটা আমার কি আছে? অফসেট না একটা ইনপুট। এই দেখো, এই যে হাফ অ্যাডার, এই সেটটা দেখো, এই যে হাফ অ্যাডার, এই হাফ অ্যাডার একটা ইনপুট কি আমার? একটু রেসপন্স দিও প্লিজ। অফসেট। হ্যাঁ, অফসেট মানে একটা ইনপুট হচ্ছে আমার কিন্তু অফসেট, মানে দেখো, তোমার তোমার অ্যাকচুয়ালি দুটো তোমাদের চয়েস আছে, ঠিক আছে? এখানে একটা ইনপুট 16 বিট, একটা ইনপুট হচ্ছে 8 বিট। একটু সাবধানে বুঝো। এখন তুমি যদি নির্ধারণ করো আমি এই এতে আমি হচ্ছে অফসেট কানেক্ট করব, অফসেট অফসেট কানেক্ট করব, তাহলে অফসেট এখানে কত বিট আছে? 8 বিট। এখন তোমাকে তাহলে এইটা কত বিট হতে হবে? তুমি যে বটমে যে তুমি একটা হাফ অ্যাডার টি করবে, তখন এইটা কত বিট হতে হবে? 8 বিট। রাইট, ঠিক আছে। আর পরে এইটা যে অ্যাডার আছে, এটা আরেকটা ইনপুট কি আছে? পিসি, কয় বিট? 16 বিট। তাহলে আমার বি কত বিট হতে হবে? এখন এটা নিচে লিখি। আচ্ছা, এইখানে আমার ই নাই, ক্যারি নাই, অনলি ফর সাম আছে, ঠিক আছে, অনলি ফর সাম। এখন এই যে সামটা যে গিয়েছে, সামটা কত হয়েছে? 16 বিট না? 16। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, একজন বলছো, বাকিরা একটু রেসপন্স দাও। দ্যাট মিনস এটা যে আমার হবে 16 বিট, তাহলে এখান থেকে যেটা আসবে আমার 16 বিট কিন্তু আসবে। এখন আমরা যদি মাইক্রো আর্কিটেকচারে যাই, এই হাফ অ্যাডার, এই যে অ্যাডার 1, এটার ইনপুট তো অফসেট কানেক্ট হয়েছে, পিসি কানেক্ট হয়েছে, আউটপুট কি আমরা কি দিয়ে ডিনোট করেছি? আউটপুট W1, রাইট? হ্যাঁ, ওয়ার 1। আচ্ছা, এটা হচ্ছে আমার 16 বিট কিন্তু। এইবার আমরা এটার থেকে ক্ষেত্রে আসি। সবাই বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ ভাইয়া। এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাডারটা আমরা হচ্ছে এই যে এইটা, এই সেকেন্ড অ্যাডার, এই যে সেকেন্ড অ্যাডার, এটার একটা ইনপুট হচ্ছে আমার কি বলতো? একটা তো 16 বিট, 16 বিট। এরপর একটা +1। জাস্ট এক সেকেন্ড, একটা 16 বিট। তাহলে এখানে এ আর বি এর মধ্যে আমি একটাই তো ফুল অ্যাডার, একটাই তো কমন ফুল অ্যাডার না, কমন। এখানে আমি অ্যাডার 16তে কোনটা আমি ডিক্লেয়ার করছিলাম? বিতে না? হ্যাঁ। এটা কিন্তু সেই বিসিতে কিন্তু কানেক্ট হবে 16। আর এইটা যেটা তোমার 1 দেওয়া আছে না, 1, আমরা হচ্ছে এটাকে কি করবো? ভিডিডি দিয়ে দিব, ভিডিডি। সেখানে ওয়্যারের পর এটা একটা আরেকটা আমাদের ইন্টারমিডিয়েট নোড, যেটা আমরা করব সাপ্লাই 1 দিয়ে, ঠিক আছে, ভিডিডি। তাহলে এই অ্যাডারে যেটা আমার দুটো ইনপুট হয়ে গেল, একটা ইনপুট হচ্ছে ভিডিডি আর একটা ইনপুট পিসি। এখান থেকে যে আউটপুটটা আসবে, ওই আউটপুটটা কি? W2। বোঝা গেছে? এখন এই ওয়ানটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করতেছে, সে কি সিঙ্গেল ওয়ান নিতে চায় নাকি, অ্যাকচুয়ালি সিঙ্গেল ওয়ান আর ভিডিডি কিন্তু একই কথা, আমরা ওয়ান পাস করে দিচ্ছি। তাহলে এইটার থেকে এইটা আর এইটার ব্লক ডায়াগ্রামটা তোমরা বুঝতে পারলে? হ্যালো, একটু রেসপন্স দিও হ্যাঁ দাদা। হ্যাঁ সবাই। দাদা। হ্যাঁ দাদা।
হ্যাঁ দাদা। এবার আসি এটার জন্য। তত সুন্দরভাবে এই ব্লক ডায়াগ্রাম গুলো করতে পারবা, দেখো তত স্মুথলি, মানে আর্টেল ডিজাইন কোনো কিচ্ছু না, ডিজাইন অটোমেটিক, এখানে 50% ডিজাইন ডান। ঠিক আছে, এখন দেখো এই মার্কসের একটা ইনপুট আমার কি হিসাবে কানেক্ট হয়েছে, ওয়ানে আমার কোনটা যুক্ত হয়েছে আর জিরোতে কোনটা যুক্ত হয়েছে, ব্রাঞ্চ কি আছে, আউটপুট কি আছে, ওয়ান যুক্ত হয়েছে W1, রাইট? হ্যালো হ্যাঁ দাদা, W1 সবাই, আর W2 আর ই কি হবে, সিলেক্ট লাইন কি হবে, ব্রাঞ্চ ব্রাঞ্চ হবে। আউটপুট কি হবে, হোয়াইট 3 16 বিট এই W1টা কত বিট, 16 এটা 16 এটা 16 16 মার্কস ওয়ানের এটা শেষ। এইবার তারপরেরটা যেটা আছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দাদা। সিলেক্ট লাইন যেটা পরে, সিলেক্ট লাইন রিসেট, আর আউটপুট যেটা নেক্সট পিসি, আর ওয়ান থাকবে জিরো, জিরো যেটা জিরো কানেক্ট, ওটা আমার কি ছিল, W3, রাইট? ইয়েস অর রং? এই যে দেখো W3টা কানেক্ট হয়েছে, স্যার দেখাচ্ছি, এই দেখো সেকেন্ড মার্কসে W3টা সে কানেক্ট হয়েছে এখানে, ঠিক আছে? আর আরেকটা যেটা ওয়ান, এটা হচ্ছে জিরো, যেটা জিরো আছে না, আমরা ই দিয়ে দিব গ্রাউন্ড, GND গ্রাউন্ড, 16 বিট। এটাকে গ্রাউন্ড দেওয়ার আগে আমরা ডিক্লেয়ার করে নিব সাপ্লাই জিরো। ঠিক আছে, দাদা সাপ্লাই 1 সাপ্লাই 0 এটা তো আমরা সুইচ লেভেলে ইউজ করি না। হ্যাঁ সুইচ লেভেল আমরা ইউজ করি, কিন্তু এখানে যেহেতু আমাদের ই ওয়ান আর জিরো জিরো ইউজ করতে হচ্ছে, আমরা ডাইরেক্ট জিরো দিয়েও ইউজ করতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড হয় একটা ইন্টারমিডিয়েট নোড নিয়ে আসলাম, VDD আর GND, ওটা আমরা করতে পারি এভাবে। ঠিক আছে, আমার কিন্তু ফুল কিন্তু ব্লক ডায়াগ্রাম কিন্তু আঁকা শেষ, দেখো বোঝা গেছে কিনা। এখন আমার যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এটা আরেকটু ই করে আঁকলে ভালো হইতো, অগোছালো ভাবে আঁকা হয়ে গেছে সম্পূর্ণ। আচ্ছা এবার দেখো এই আর্কিটেকচার ডায়াগ্রামটা তোমরা বুঝতে পারছো কিনা সবাই? হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা যখন হয়ে গেছে, এবার হচ্ছে তোমার উম, উম, আচ্ছা উম, আচ্ছা দেখো আমরা প্রথমে কি করবো, আমরা প্রথমে একটা অ্যাডার, ঠিক আছে দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে আগে আমাদের টপ মডিউল, আমরা এটা এই যে এটা আমাদের চিট করছিল, প্রথমে আগে আমরা একটা অ্যাডারের আরপিএল করব, ঠিক আছে?
অ্যাডার যখন আর্টিকেল করবো তখন আমরা কি ধরেছিলাম, অ্যাডারে এ বি হবে আমার হচ্ছে ইনপুট, এস হচ্ছে আমাদের আউটপুট। এই যে এই অ্যাডারটা আমরা করতেছি, ঠিক আছে। মডিউল এই ক্রম যাতে খেয়াল থাকে, প্রথমে ইনপুট আছে তারপর কিন্তু আমাদের আউটপুট। ইনপুট এ যে আমাদের ছিল 8 বিট ছিল, আরেকটা ইনপুট বি। আউটপুট কত বিটের হবে? আউটপুট কত বিটের হবে? 16 বিট। আচ্ছা, সবাই কি ফ্লোতে আছো? হ্যালো, হ্যাঁ দাদা আচ্ছা 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 আচ্ছা। এখানে সাম এ প্লাস বিও আমরা করতে পারি, আর হচ্ছে যেহেতু এটা হাফ অ্যাডার তো এ এক্সর বি। এন্ড মডিউল দেন হচ্ছে, দেন দেন আমরা কোন ব্লক করব বলো তো? মার্কস। মাস্ক মাল্টিপ্লিকেশন কে পড়াশোনা করতে তোমার ভাই? আচ্ছা, মডিউল মার্কস 2:1 ফাইন। এখানে কি লিখবো? ইনপুট। আচ্ছা, এখানে তো মার্কসের ইনপুট দেওয়া নেই না, ঠিক আছে, নট ইস্যু। উই উইল টেক ইট অ্যাজ এ I0, I1, সিলেক্ট